আইপিএলের মাঝপথে ছাড়াই পুরো টাকা পাবেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। শুরুতেই আগামী 30 এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তির এনওসি দেওয়া হয়েছিল এই পেসারকে। এরপর তার এনওসির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে ক্রিকেট বোর্ড। 1 মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলেই পরের দিন 2রা মে বাংলাদেশে ফিরবেন কাটার মাস্টার। 2রা মে দেশে ফিরে 3রা মে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। আসরের মাঝপথে দল ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন মুস্তাফিজুর রহমান, এমন একটা প্রশ্নই নিশ্চিত অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের 14টি ম্যাচ খেললেই মুস্তাফিজুর রহমান পুরো টাকাটাই পেতেন। তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন ফিজ। 1 মে পর্যন্ত আরও 4টি ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। নিলাম থেকে 2 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের দলে ভেড়ায় মুস্তাফিজুর রহমানকে। সব কিছু ঠিক থাকলে আরও 4টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে কাটার মাস্টার। তাহলে টোটাল ম্যাচ সংখ্যা হবে 9। 14 ম্যাচের মধ্যে 9টা ম্যাচই তিনি খেলতে পারছেন। সেই 9 ম্যাচ অনুযায়ী তাকে পারিশ্রমিকটা দেওয়া হবে। অবশ্য সুযোগ ছিল 14টা ম্যাচই খেলার। যেহেতু জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশে টি-20 সিরিজ রয়েছে, তাই কাটার মাস্টার পুরো আইপিএল শেষ না করে দেশে ফিরতে হচ্ছে তাকে।